দেখো, আগের দিন আমরা অ্যাডজেক্টিভের অর্ধেকটা পড়েছিলাম। হুম। রুল 5 অব্দি পড়েছিলাম। তো আজকে 6 থেকে শুরু করব। খুব ইন্টারেস্টিং রুলগুলো একটুখানি বোঝার চেষ্টা করবে, আর যদি কিছু বুঝতে না পারো তাহলে বারবার ঘুরিয়ে ঘুরিয়ে দেখবে। আর যদি একটু ফাস্ট মনে হয় তাহলে 0.75x এ তোমরা দেখতে পারো। ওকে। তো আজকে 6 নম্বর রুলটা দেখো। বলছি 6 নম্বর রুল কি বলছে, when two adjectives, দুখানা adjectives qualify the same noun, একখানা নাউনকেই বোঝাবে যখন both the adjectives should be expressed in the same degree। তার মানে যেটা কম্পারেটিভ ডিগ্রিতে যদি থাকে তাহলে পরের অ্যাডজেক্টিভটাও কম্পারেটিভ ডিগ্রিতেই হবে, যদি তারা সেম নাউনকে বোঝায়। ঠিক আছে, যেমন উদাহরণে দেখি, she is the most active and energetic social worker in our club। তার মানে কি, অন্য সব যারা আছে তার মধ্যে সব থেকে এনার্জেটিক এবং সব থেকে অ্যাক্টিভ। ঠিক আছে, কার কথা বলা হচ্ছে? শি এর কথা। কি কি কোয়ালিফাই করা হচ্ছে? অ্যাক্টিভ আর এনার্জেটিক। তার মানে এই দুটোই কি সেম সাবজেক্টকে কোয়ালিফাই করা হচ্ছে? তোমরা বলবে হ্যাঁ, সেই মহিলাটাকেই বলা হচ্ছে শি কে, তাই না? তো তাহলে দেখো, অ্যাক্টিভের আগে যখন মোস্ট আছে তার মানে সুপারলেটিভ ডিগ্রি আছে, তাহলে মোস্ট এনার্জেটিকও হওয়া উচিত, তাই না? তাহলে এখানে ভুল আছে, এখানে কি হবে? মোস্ট এনার্জেটিক, রাইট? আচ্ছা, তারপরেরটা দেখি, শি ইজ বোথ ক্লেভারার অ্যান্ড ইন্টেলিজেন্ট দ্যান হার সিস্টার। ঠিক আছে। আচ্ছা, এখানে কাকে বোঝানো হচ্ছে? সাবজেক্ট আছে শি, দুটো অ্যাডজেক্টিভ কি আছে? ক্লেভার আর ইন্টেলিজেন্ট। আচ্ছা, আমার কোশ্চেন হচ্ছিল দুটোই কি একই সাবজেক্টকে বোঝাচ্ছে? আমি বলবো হ্যাঁ, একই সাবজেক্টকে বোঝাচ্ছে। আচ্ছা, তাহলে প্রথম ইয়েটা কি আছে? প্রথম অ্যাডজেক্টিভটা কম্পারেটিভ ডিগ্রিতে আছে, ঠিক আছে, ক্লেভারার। ওকে। ক্লেভার, ক্লেভারার, ক্লেভারেস্ট, তো কম্পারেটিভ ডিগ্রিতে আছে। তাহলে ইন্টেলিজেন্ট কি হবে? তাহলে মোর ইন্টেলিজেন্ট হবে, তাই না? এখানে যদি ক্লেভারেস্ট থাকতো তাহলে এখানে মোস্ট ইন্টেলিজেন্ট হতো, কিন্তু যেহেতু ক্লেভারার আছে তো ওখানে কি হবে? মোর, মোর ইন্টেলিজেন্ট। ওকে। আচ্ছা, তো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা নিয়ম, তার মানে আমি আরেকবার জিজ্ঞেস করে বলে দিচ্ছি। যদি দুটো অ্যাডজেক্টিভ একই সাবজেক্টকে ডিনোট করে, সেক্ষেত্রে অ্যাডজেক্টিভের প্রথম অ্যাডজেক্টিভটা আহ, যে ডিগ্রিতে থাকবে, পরের অ্যাডজেক্টিভটাও সেই ডিগ্রিতেই রাখতে হবে। মানে প্রথমটা যদি কম্পারেটিভে থাকে তার পরেরটাও কম্পারেটিভেই রাখতে হবে। প্রথমটা যদি সুপারলেটিভে থাকে তাহলে পরেরটা সুপারলেটিভেই রাখতে হবে, রাইট? তো এটাই হচ্ছিল নিয়ম। ওকে। তারপর তারপরের রুলটা দেখো, তোমরা যদি পরের রুলটা মনে রাখতে চাও তাহলে একটু কঠিন হবে, কিন্তু আমি কি বলবো, তোমরা এরকম করে একদম ভাষায় এরকম মুখস্থ করে নেবে, ঠিক আছে? যে বলছে কি, অর্ডিনাল নাম্বার ইজ প্লেসড বিফোর দ্য নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভস। ঠিক আছে। আচ্ছা, দুটো জিনিস আছে, একটা অর্ডিনাল আর আরেকটা নিউমেরিক্যাল। ঠিক আছে। অর্ডিনাল নাম্বার কাকে বলে? অর্ডিনাল নাম্বার হচ্ছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, লাস্ট। ঠিক আছে, এইগুলো হচ্ছে হলো অর্ডিনাল নাম্বার। whereas নিউমেরিক্যাল নাম্বার কি? 1, 2, 3। ঠিক আছে, এইগুলো হচ্ছিল নিউমেরিক্যাল নাম্বার, 1, 2, 3। আর অর্ডিনাল নাম্বার কি? ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, লাস্ট, এগুলো হচ্ছে অর্ডিনাল নাম্বার। তো আমাদের রুল অনুযায়ী কি বলেছে, অর্ডিনাল নাম্বার না নিউমেরিক্যাল নাম্বারের সব থেকে মানে আগে হবে সব সময়, রাইট? তো উদাহরণে কি আছে, ইউ মাস্ট স্টাডি দ্য টু ফার্স্ট চ্যাপ্টার্স অফ দ্য বুক। টু ফার্স্ট চ্যাপ্টার্স অফ দ্য বুক। আচ্ছা, এখানে কি আছে? টুটা কি? নিউমেরিক্যাল। ফার্স্টটা কি? অর্ডিনাল। কিন্তু রুল কি তাই বলে? রুল বলে হচ্ছিল আগে অর্ডিনাল হবে, তার মানে ফার্স্ট টু চ্যাপ্টার্স। এটা কিন্তু খুবই কমন একটা এরর, এবং আমি বলবো এটা এরকম করে মনে রাখে একদম মুখস্থ করে নেওয়া, ফার্স্ট টু চ্যাপ্টার্স। টু ফার্স্ট চ্যাপ্টার্স হয়ই না কখন, তাই জন্য মাথায় আনবো না। কি মনে রাখবো? ফার্স্ট টু চ্যাপ্টার্স, রাইট? তারপর, দ্য টু অর লাস্ট থ্রি লেসেন্স অফ ইউর বুক আর ওর্থ রিডিং। তাহলে কি আছে? দ্য টু অর লাস্ট থ্রি লেসেন্স। তাহলে কি আমি আমি কি বলবো? দ্য লাস্ট টু অর থ্রি লেসেন্স, তাই তো? লাস্টটা কি করবো? লাস্টটা হচ্ছিল, লাস্টটা তো অর্ডিনাল নাম্বার, আমি এক্ষুনি বললাম অর্ডিনাল নাম্বার আগে হয়, লাস্টটা আগে হবে, তারপর টু অর থ্রি হবে। ঠিক আছে, দ্য লাস্ট টু অর থ্রি নাম্বারস, বা সরি, দ্য লাস্ট টু অর থ্রি লেসেন্স অফ ইউর বুকস। ঠিক আছে, তার মানে প্রথমে অর্ডিনাল, তারপর নিউমেরিক্যাল। আমি কি বললাম? এইসব কিছু মনে রাখতে হবে না, শুধু আমি মুখস্থ করে রাখবো এই টার্মটা, ঠিক আছে? ফার্স্ট টু চ্যাপ্টার্স, যেন টু ফার্স্ট চ্যাপ্টার্স এলে আমার মাথায় ক্লিক করে যে এটা এরকম হবে না। ঠিক আছে। আচ্ছা, তারপর কি বলেছে? তারপরের রোলটা দেখো। তারপরের রোলটা বলেছে যে দ্য কম্পারেটিভ ডিগ্রি এন্ডিং ইন ER, মানে ER দিয়ে যেগুলো শেষ হবে, should be used as a more clever, should be used
উইথ মোর, ঠিক আছে, মোর দিয়ে ইউজ হবে হোয়াইল কম্পারিজিং টু কোয়ালিটিস অফ ওয়ান অ্যান্ড দ্য সেম থিং অর এ পার্সন, ঠিক আছে। আচ্ছা, আমি জিনিসটা বুঝিয়ে দিই। বলছে যে জিনিসটা যেমন ক্লেভার, ক্লেভারার, ক্লেভারেস্ট, ঠিক আছে, যেগুলোর কম্পারেটিভ ডিগ্রি ইয়ার দিয়ে হবে, ঠিক আছে, ইয়ার দিয়ে হবে, সেটা যখন একই মানুষের ক্ষেত্রে ইউজ হবে, ঠিক আছে, একই মানুষের ক্ষেত্রে দুটো গুণ ইউজ হবে, ঠিক আছে, তখন কি করব, তখন না আমি কম্পারেটিভ ডিগ্রি ইউজ করব না, আমি কি ইউজ করব, মোর, মোর দিয়ে ইউজ করব, ঠিক আছে, MORE, মোর, মোর ক্লেভার দ্যান অনেস্ট। কখন হবে এটা, ক্লেভার আর বলবো না, তখন মোর ক্লেভার বলবো। ব্যাপার কিন্তু একই, দুটোই কম্পারেটিভ, মোর ক্লেভার অথবা ক্লেভারার, ঠিক আছে। কিন্তু যখন সাবজেক্টের নিজেরই দুটো কোয়ালিটির কথা বলা হচ্ছে, যেমন শি ইজ ক্লেভারার দেন অনেস্ট, মানে কি, মানে তো বুঝতে পারছো, মানে এটা যে সে যত না অনেস্ট তার থেকে বেশি বুদ্ধিমান। তার মানে কি, তার নিজেরই দুটো গুণের কথা বলা হচ্ছে, রাইট? তো নিজের যখন দুটো গুণের কথা বলা হচ্ছে, তখন আমি সেই গুণের মধ্যে কম্পারিজন ইয়ার দিয়ে করব না, যে যে কোয়ালিটি গুলো ইয়ার দিয়ে আছে সেগুলো ইয়ার লিখবো না, কি করব, মোর ক্লেভার দ্যান অনেস্ট, মোর ক্লেভার দ্যান অনেস্ট, ঠিক আছে। আচ্ছা, তারপরেরটা দেখো, শি ইজ মোর ক্লেভার দ্যান হার সিস্টার, এটা তো কোনো সমস্যা নেই, তার কারণ কি, তার কারণ সাবজেক্ট আর অবজেক্ট দুটো আলাদা জিনিস, ঠিক আছে, দুজনের মধ্যে কম্পারিজন হচ্ছে, একটা শি আর একটা হার সিস্টার, তাই তো, তার এবং তার বোনের মধ্যে হচ্ছে, তখন তো আমার কম্পারেটিভ ডিগ্রি ইউজ করার কোনো মানে কোনো সমস্যা নেই। তখন আমি কি করব, ক্লেভার আর করব, CLEVER, তখন তো আমার কোনো সমস্যা নেই, তখন আমি মোর ক্লেভার কেন করতে যাব, তাই না? আমি বলছি যখন একই মানুষের দুটো কোয়ালিটি হচ্ছে, তখন আমি ইয়ার দিয়ে করব না কম্পারেটিভ ডিগ্রি, আমি কি করব, মোর ক্লেভার এইটা দিয়ে করবো, ঠিক আছে। আচ্ছা, তারপর তারপর 9 নম্বর রুলটা কি আছে, দ্য এক্সপ্রেশন, 9 নম্বর রুলটা বলছে দ্য এক্সপ্রেশন দিস অর দোজ শুড নট বি ইউজড উইথ সিঙ্গুলার নাউন্স, কাইন্ড, টাইপ অ্যান্ড শর্ট, ঠিক আছে, বলছে দ্য এক্সপ্রেশন দিস অ্যান্ড দোজ শুড নট বি ইউজড উইথ সিঙ্গুলার নাউন্স, কাইন্ড, টাইপ অর শর্ট। দেখো বলছে যে এই জিনিসগুলো, ঠিক আছে, ঠিক আছে, এই ডেসক্রিপটিভ প্রোনাউন গুলো আমি কখনো এই জিনিস, এই নাউন গুলোর সাথে আমি ইউজ করব না, এগুলো কি আনকাউন্টেবল নাউন, এবং এইগুলো কি এই দিস আর দোজ, এইগুলো ডেমোস্ট্রেটিভ হচ্ছিল প্রোনাউন, যেগুলো সবসময় প্লুরাল কে বোঝায়, প্লুরাল সাবজেক্টকে ডিনোট করে, ঠিক আছে। এটা সরি, এটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন না, অ্যাডজেক্টিভ। কি ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, দিস আর দোজ, দিস কাইন্ড, ঠিক আছে, দিস কাইন্ড কখনো হবে না, THIS হতে পারে, THESE হবে না, কারণ কি THESE আর THOSE এগুলো সবসময় প্লুরাল কে বোঝায়, ঠিক আছে। কিন্তু আমি তো কাইন্ড, টাইপ আর সর্ট, এটা তো প্লুরাল নয়, এটা তো আনকাউন্টেবল নাউন, আর আমি কি বলেছি, আনকাউন্টেবল নাউন কখনো প্লুরাল হতে পারে না, তাই না? তো দেখো তাহলে কি আছে, আই উইল নট ডু দিস কাইন্ড অর শর্ট অফ অ্যাক্টস, মানে আমি এই ধরনের কাজ মোটেই করব না। তো এখানে কি দিস হবে কি দিস হবে, তাহলে এটা তুমি এটা ইউজ করতে পারো THIS, দিস, কারণ কি দিস বললে কি হচ্ছে হলো প্লুরাল বোঝায়, ঠিক আছে, বলছে আমি এই ধরনের অ্যাক্ট কখনোই করব না। এই ধরনটা হচ্ছিল আনকাউন্টেবল নাউন, ঠিক আছে। অ্যাক্ট কিন্তু আবার কাউন্টেবল নাউন, কিন্তু অ্যাক্টের কথা আমি বলছি না, আমি বলছি কি, আমি বলছি কাইন্ড আর শর্টের কথা, মানে ধরনের কথা, রাইট? তো এইটা হচ্ছিল আনকাউন্টেবল নাউন। ওকে, তারপর দেখো, দিস কাইন্ড অফ আর্টিকেলস আর নট অ্যালাউড ইন দ্য হল, বলছে এই টাইপ অফ আর্টিকেল অ্যালাউড নয় হলে। এবার একটা ভালো জিনিস দেখো, এটা তো ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, এটা হচ্ছিল নাউন, ঠিক আছে, আনকাউন্টেবল নাউন, তো এই অবধি তো ঠিক আছে, THIS বলেছে, অফ আর্টিকেলস, ঠিক আছে। আর এবার আমি একটা জিনিস বলেছিলাম, এখানে যদি প্রিপোজিশন থাকে, প্রিপোজিশন নিজের অবজেক্ট নেয়, আর ভার্বটা কি হয়, সাবজেক্ট অনুযায়ী হয়। এখানে সাবজেক্ট কি, টাইপ, টাইপটা কি বলেছি, আনকাউন্টেবল নাউন, তাহলে কি আর হবে নাকি ইজ হবে, তাহলে ইজ হয়ে যাবে, ঠিক আছে, দিস কাইন্ড অফ আর্টিকেলস ইজ নট অ্যালাউড ইনটু দ্য হল, ঠিক আছে। যদি না বুঝতে পারো তাহলে একবার একটু ব্যাকে গিয়ে দেখে নিতে হবে, ঠিক আছে, জিনিসটা আমি অনেকবার প্রত্যেক দিনই বলি, যে প্রিপোজিশন নিজের অবজেক্ট নেয় এবং ভার্ব সাবজেক্ট অনুযায়ী হয়, ঠিক আছে, তো এটা একটু দেখে নেবে। ওকে, তারপর রুল 10, রুল 10 কি বলছে, যে নোট কেয়ারফুলি দ্য ইউজ অফ আদার অ্যান্ড এলস ইন কম্পারেটিভ অ্যান্ড সুপারলেটিভ ডিগ্রিজ। এটা না খুব ইম্পর্টেন্ট একটা রুল, আমি পুরোপুরি বোঝানোর চেষ্টা করব, আর তোমরাও ঠিক করে বোঝার চেষ্টা করবে, রাইট? দেখো, আর যদি বুঝতে না পারো একবার পেছনে গিয়ে দেখে নিতে হবে, ব্যাস এইটুকু। বলছে শি ইজ এ বেস্ট টিচার, ওকে, শি ইজ এ বেস্ট টিচার, শুনেই কেমন লাগছে না, মানে শুনতেই খারাপ লাগছে, তাই না?
আচ্ছা, আমরা কখন বেস্ট টিচার বলি? যখন সবার মধ্যে তুলনা হয়। ঠিক আছে? কিন্তু বেস্টের আগে আমি কখনো বলি? আমি কি বলেছি? সুপারলেটিভ এর আগে সবসময় দা হয়। সবসময় দা। ঠিক আছে? শি ইজ দ্য বেস্ট টিচার। এখানে না তাও ভুল আছে। যেমন শি ইজ দ্য বেস্ট টিচার ইন দ্য স্কুল। নয়তো এটা ঠিক। মানে শি ইজ দ্য বেস্ট টিচার ইন দ্য স্কুল। আর নয়তো তুমি এটা বলতে পারো শি ইজ এ ভেরি গুড টিচার। ঠিক আছে? আমি পার্থক্যটা কি বললাম? ১ম টা আমি যেটা বললাম, "শি ইজ দ্য বেস্ট টিচার ইন দ্য স্কুল।" সে স্কুলের মধ্যে সর্বোত্তম টিচার। ঠিক আছে? তুমি যখন একটা ডোমেনের মধ্যে বেঁধে দিচ্ছ, একটা জায়গার মধ্যে বেঁধে দিচ্ছ যে এই মহিলাটা এইটুকুর মধ্যে বেস্ট। ঠিক আছে? তাহলে তুমি বেস্ট বলতে পারো। আর তার আগে সবসময় দা বসাতে হবে। অথবা তুমি যদি পুরো তাকে কোনো ডোমেনের মধ্যে না বাঁধো, তাকে কোনো ঘরের মধ্যে না বাঁধো। ঠিক আছে? যেমন আমি আগেরটা বললাম স্কুলের মধ্যে বাঁধা হলো তাকে। স্কুলের মধ্যে সর্বোত্তম। ঠিক আছে? কিন্তু তুমি যদি স্কুলের মধ্যে না বলে দাও, তাহলে যদি পুরো পৃথিবীর মধ্যে বলতে হয়, তাহলে তুমি তাকে বেস্ট বলতে পারবে না। কারণ কোথাও না কোথাও তো তার থেকে ভালো টিচার থাকবেই, তাই না? তাহলে আমি কি বলবো? শি ইজ এ ভেরি গুড টিচার। সে খুব ভালো টিচার। নিঃসন্দেহে সে ভালো টিচার। এই স্কুলের মধ্যে হয়তো সে বেস্ট টিচার। ঠিক আছে? কিন্তু পুরো পৃথিবীর মধ্যে তো সে বেস্ট না। তাই জন্য যদি ডোমেনের মধ্যে বেঁধে দেয় তাহলে সুপারলেটিভ ইউজ করা যেতে পারে। যদি একটা জায়গার মধ্যে বাউন্ডারির মধ্যে বেঁধে দেয় এবং সেই সুপারলেটিভের আগে সবসময় দা হতে হবে। দুটোই কারেক্ট। আমি যেটা বললাম, শি ইজ দ্য বেস্ট টিচার এটাও কারেক্ট ইন দ্য স্কুল, আর শি ইজ এ ভেরি গুড টিচার। ঠিক আছে? এই দুটোই কারেক্ট। ওকে? তারপরেটা দেখ, বলছে শি ইজ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট পারসন। হুম, বলছে শি ইজ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট পারসন। আচ্ছা, এখানে যেটা বলেছে না, এ মোস্ট ইন দ্য সেন্স অফ ভেরি, এ মোস্টটা না আমি আমি যখন নিজেও পড়তাম তখন আমি এ মোস্টটা কখনো বুঝতে পারতাম না যে কেন এ মোস্ট বলেছে। তোমরা এ মোস্ট ইউজ করবে না, কারণ কি অ্যান্সার কিতে কখনোই এ মোস্ট হবে না। আমি কি বলেছি? সুপারলেটিভের আগে সবসময় দা হয়। তো এখানে দা মোস্ট ইন্টেলিজেন্ট পারসন ইন আওয়ার স্কুল অথবা ইন আওয়ার এরিয়া, এটা হতে পারে আগেরটার মতো ঠিক, ইন আওয়ার এরিয়া। ঠিক আছে? ইন আওয়ার এরিয়া। এটা হতে পারে, এটা ঠিক। অথবা তুমি যদি এটা না বলতে চাও তাহলে এটা বলতে পারো শি ইজ দ্য শি ইজ শি ইজ এ ভেরি ইন্টেলিজেন্ট পারসন। শুধুমাত্র ইন্টেলিজেন্ট পারসন। ঠিক আছে? এ ভেরি ইন্টেলিজেন্ট পারসন। ঠিক আছে? কিন্তু মোস্ট ইন্টেলিজেন্ট যখন বলবো তার আগে দা বসাতে হবে এবং একটা বাউন্ডারির মধ্যে বাঁধতে হবে। যেমন ইন আওয়ার এরিয়া, ইন ইন্ডিয়া। ইন ইন্ডিয়াও বলা যায়। ঠিক আছে? কিন্তু তুমি যখন কিছু বাউন্ডারি বলছো না, তখন তোমাকে সবসময় ই ভেরি গুড, ঠিক আছে? এ ভেরি ইন্টেলিজেন্ট এইরকম ভাবে বলতে হবে। বুঝতে পেরেছো? আচ্ছা, থার্ড, মাই ব্রাদার ইজ দ্য স্মার্টেস্ট প্লেয়ার অফ অল আদার ইন দ্য টিম। আচ্ছা, ভালো করে দেখো যে এখানে কি বলেছে, মাই ব্রাদারের কথা বলেছে। ঠিক আছে? আর ইন দ্য টিম বলেছে। ঠিক আছে? টিম। আচ্ছা, টিমের মধ্যে কি হচ্ছিল? তার ভাই আসে? হ্যাঁ, আসে, নিশ্চয়ই আসে। এখানে আমি যখন স্মার্টেস্ট বলছি তার মানে সেই টিমের মধ্যে সব থেকে, তাহলে আবার অল আদার কেন বলবো? ঠিক আছে? অল আদার বলার তো কোনো দরকার নেই। আরো ৩-৪ টে যখন উদাহরণ এরকম করে করব তাহলে বুঝতে পারবে। যেমন আ পরে আছে বোধহয় উদাহরণটা, আমি একটু পরে আসছি। এইটাই আগে ভালো করে বোঝার চেষ্টা করো। যে একটা টিম আছে, ঠিক আছে? একটা টিমের মধ্যে অনেক আছে, অনেক প্লেয়ার আছে। ঠিক আছে? তার মধ্যে ওর ভাই হচ্ছিল বেস্ট প্লেয়ার। ঠিক আছে? তাহলে যখন টিমের মধ্যে বলেই দিয়েছে তখন অল বললেই হয় যে যারা আছে তার মধ্যে বেস্ট। অল আদার মানে কি? অন্যদের থেকে বেস্ট। সেটা কি বলার দরকার আছে? আমি বলবো সে অন্যদের যারা আছে সব থেকে বেস্ট। অন্যদের থেকে বেস্ট আমি এটা বলবো না। ঠিক আছে? তো যখন সেই ব্রাদার সেই টিমেরই সদস্য, ঠিক আছে? সেই টিমেরই সদস্য, তখন আমি আর অন্যদের আদার কথাটা বলবো না। আমি শুধু অফ অল বলবো। ইন দ্য টিম অফ অল মানে সবাই, ১ থেকে শুরু করে ১১ অব্দি যে প্লেয়ার গুলো আছে তার মধ্যে বেস্ট। ওকে? আচ্ছা, তারপরেরটা দেখো। শি ইজ বেটার দ্যান এনিবডি ইন দ্য ক্লাস। আচ্ছা, এখানে আমি যখন এনিবডি যখন আমি কম্পারেটিভ বলবো না, দেখো একটা জিনিস আছে, আগেরটা ছিল হচ্ছে সুপারলেটিভ। সুপারলেটিভের সাথে প্রথম কথা আদার্স তো যায়ই না। এটা তুমি, এটা শর্ট ট্রিক, এটা মনে রাখতে পারো। আর বেটার যদি থাকে তাহলে এলস আসতেই হবে তার সাথে। ঠিক আছে? এনিবডি যদি থাকে তাহলে এলস আসতেই হবে। মানে আগেরটা কি বললাম? যদি সুপারলেটিভ হয় তার সাথে আদার কখনোই যাবে না, অফ অল হয় সব সময়। ঠিক আছে? স্মার্টেস্ট প্লেয়ার অফ অল। অথবা
যদি কম্পারেটিভ হয় বেটার দ্যান এনিবডি এলস হবে সবসময়, ঠিক আছে? এলস, ELSE। তো এই জিনিসটা মুখস্থ রাখতে হবে। যদি সুপারলেটিভ হয় তাহলে আদার হবে না, যদি কম্পারেটিভ হয় তাহলে এনিবডি এলস হবে, ঠিক আছে? আচ্ছা, তারপরেরটা তারপরেরটা কি বলেছে যে দ্য গঙ্গা ইজ দ্য মোস্ট স্যাক্রেড দ্যান এনি রিভার ইন ইন্ডিয়া। এই জিনিসটা না একটুখানি আলাদা আছে, এই জিনিসটা আগের থেকে একটুখানি আলাদা, ভালো করে বুঝতে চেষ্টা করবে। একটা দেশ, এটা হচ্ছিল ইন্ডিয়া, হ্যাঁ? ইন্ডিয়ার মধ্যে অনেক নদী বয়ে যাচ্ছে, তাই না? অনেক নদী বয়ে যাচ্ছে। তো এটা হচ্ছিল গঙ্গা, ধরে নাও এটা হচ্ছিল গঙ্গা, ঠিক আছে? এবার ইন্ডিয়ার মধ্যে বলেছে, গঙ্গা কি ইন্ডিয়ার মধ্যে? আমার উত্তর হচ্ছিল হ্যাঁ, গঙ্গা ইন্ডিয়ার মধ্যে। আচ্ছা, গঙ্গা তাহলে ইন্ডিয়ার মধ্যে। আর বাকি যে ইন্ডিয়ান রিভার গুলো আছে সেগুলো তো ইন্ডিয়ার মধ্যে। এবার বলছে দ্য গঙ্গা ইজ দ্য মোস্ট স্যাক্রেড দেন এনি রিভার। এখানে ভুল কি আছে? এখানে আদার বসাতে হবে, আদার। কেন বসাতে হবে? এবার ভালো করে ঠান্ডা মাথায় চিন্তা করে দাও। যখন আমি কম্প্যারিজন করছি যে গঙ্গা সব থেকে বড় রিভার এবং সব থেকে শুদ্ধ রিভার, স্যাক্রেড মানে কি শুদ্ধ, তাহলে কি আমি কি বাকিগুলোর থেকে বলবো নাকি সবগুলোর থেকে বলবো? তাহলে তো সবগুলোর থেকে যদি বলতে হয় তাহলে সে গঙ্গা আবার নিজেও চলে আসবে। নিজের থেকেও কি, নাকি বাকি যারা আছে তাদের থেকে? উত্তর হবে বাকি যারা আছে, ব্রহ্মপুত্র আছে, এখানে কৃষ্ণা আছে, এখানে গোদাবরী আছে, ঠিক আছে? তো কৃষ্ণা, গোদাবরী, ব্রহ্মপুত্র এইগুলোর থেকে, বুঝতে পেরেছো? তো এখানে মোর আছে, মোর, ঠিক আছে? মোর, এখানে আমি কি বলেছি, মোর যখন কম্পারেটিভ থাকবে তখন কি হবে? আদার অথবা এলস আসতেই হবে, এনি, এনি যখন থাকবে, তাই না? তো আমি যেটা বলছি, যখন কম্পেয়ার করা হয় তখন সে নিজেকে বাদ দিয়ে দেয়, মানে একদিকে গঙ্গা আর অন্যদিকে বাকি সব রিভার, ঠিক আছে? তাই জন্য এখানে আদার কথাটা চলে আসে। কিন্তু সুপারলেটিভে কোনো আদার বা এলস কথা আসতেই পারে না, ঠিক আছে? তখন কি বলবো? শুধু অফ অল বলবো। কিন্তু আমি যখন কম্পারেটিভ ডিগ্রি ইউজ করবো, যেমন মোর, মোর স্যাক্রেড মানে কি, এইগুলোর থেকেও বেশি স্যাক্রেড, এইগুলোর থেকেও, এই রিভার গুলোর থেকেও বেশি স্যাক্রেড। এবার আমি যদি এনি আদার রিভার যদি আমি না বলতাম, শুধু আমি বলতাম এনি রিভার, তাহলে সেখানে গঙ্গা, আবার গঙ্গাও চলে আসতো, ঠিক আছে? এখানে আবার গঙ্গাও চলে আসতো। তো এটা কি করে হতে পারে? আমি একটা নদীকে পুরো গ্রুপ থেকে আলাদা করে বলছি এটা অন্যদের থেকে ভালো, সেই গ্রুপের মধ্যে আবার আমি ওই নদীটাকেও অ্যাড করছি, এটা তো হতে পারে না। তাহলে কি হবে? আমি জিনিসটাকে আলাদা করার জন্য আমি আদার বলবো, ঠিক আছে? তারপর এটা আরো ভালো করে বুঝতে পারবে, আরো পরের উদাহরণগুলোতে আছে, হ্যাঁ? হি ইজ দ্য মোস্ট করাপ্ট পলিটিশিয়ান দ্যান এনিবডি ইন দ্য ইন দ্য ইন দ্য কান্ট্রি, ঠিক আছে? আচ্ছা, এখানে মোস্ট করাপ্ট আছে, আমি কি বলেছি? কোন ডিগ্রিতে আছে? সুপারলেটিভে আছে। তাহলে এনিবডি করব না, তাহলে দ্যান অল করব, ঠিক আছে? ঠিক আছে, অফ অল, অফ অল, ঠিক আছে? দ্যান অল তো হয় না, অফ অল, ঠিক আছে? অফ অল, তার মানে কি সবার থেকে। এটাও তো আমরা সুপারলেটিভ তো এর আগেও এটাও করেছিলাম, ঠিক আছে? যে মাই ব্রাদার ইজ দ্য স্মার্টেস্ট প্লেয়ার অফ অল, তাই না? করেছিলাম না? তো দেন এনিবডি করবে না, অফ অল করবে, ঠিক আছে? আচ্ছা, এগুলো না মুখস্থ রাখতে হবে। মুখস্থ রাখলে যেগুলো আসবে সেগুলোতে আমি যখনই দেখবো যে দেন এনিবডি, তখনই আমার মাথায় ক্লিক করবে। ওকে, তারপরেরটা, দিস নোভেল ইজ দ্য মোস্ট ইন্টারেস্টিং অফ এনি ইন দ্য লাইব্রেরি। আচ্ছা, এটা কোন ইয়েতে আছে, কোন ডিগ্রিতে আছে? সুপারলেটিভ। তাহলে অফ এনি আমি করব না, অফ অল করব। ওকে, অফ অল, আগেরটার মতো। তারপরেরটা, নো রাইটার ইন ইন্ডিয়া ওয়াজ সো ফেমাস অ্যাজ আর কে নারায়ণ, ঠিক আছে? আচ্ছা, কি বলছে? নো রাইটার। আচ্ছা, এবার আমাকে বলো, আর কে নারায়ণ হচ্ছিল একজন রাইটার যে ইন্ডিয়ার অরিজিন থেকে বিলং করে, ঠিক ইয়ের মতো, হ্যাঁ? ওই যে ওই ব্রহ্মপুত্র, গঙ্গার মতো বললাম যেটা, সেই উদাহরণ অনুযায়ী আসবে। তো নারায়ণ যখন হচ্ছিল ইন্ডিয়ান ইয়ে থেকে বিলং করে এবং সো ফেমাস অ্যাজ ও ওয়ান টাইপ অফ পজিটিভ ডিগ্রি, কিন্তু কম্পেয়ার করছে বাকিদের থেকে, ঠিক আছে? তো এখানে আমি কি করব? আদার নিয়ে আসবো। কারণ কি, আমি এই জিনিসটা বলতে চাইছি, এখানে হচ্ছিল আর কে নারায়ণ, আর এখানে হচ্ছিল বাকি বাকি সব রাইটার এখানে, ঠিক আছে? তো এখানে বাকি সব রাইটারের একটা গ্রুপ, আর অন্যদিকে আর কে নারায়ণ একা। বলছি নো আদার রাইটার, মানে আর কে নারায়ণ অন্য সব, অন্য অন্য কোনো রাইটার আর কে নারায়ণের মতো ফেমাস না, ঠিক আছে? তাহলে আর কে নারায়ণ হচ্ছিল সর্বোত্তম, এটাই বলতে চাইছে। তাহলে আমি প্রথমে দেখলাম সো ফেমাস অ্যাজ আছে,
আর এখানে আদার কেন করলাম? তার কি আর কে নারায়ণ ইন্ডিয়ান গ্রুপিংস এর মধ্যেই পড়ছে, ইন্ডিয়ান সব লেখকদের মধ্যেই পড়ছে। এবং আমি যখন তুলনা করতে চাইছি তখন আমি আর কে নারায়ণকে একদিকে দেখাচ্ছি আর বাকি সব লেখককে আলাদা দিকে দেখাচ্ছি। তাহলে নো আদার রাইটার ইন ইন্ডিয়া, তার মানে আর কোনো রাইটার নেই এর থেকে বাদে, ঠিক আছে, আর কে নারায়ণের মতো ফেমাস। ঠিক আছে, তারপরেরটা, হিজ কন্ডিশন ইজ গুড টুডে। ঠিক আছে, বলছে হিজ কন্ডিশন ইজ গুড টুডে। আচ্ছা, এটা তো বোঝা খুবই সহজ। আজকের কথা বলা হচ্ছে, নিশ্চয়ই আগের দিনের সাথে তুলনা করে। তাহলে তুলনা যখন হচ্ছে তখন কি আমি কম্পারেটিভ ডিগ্রি ইউজ করবো? তাহলে গুড কেন ইউজ করবো? তাহলে আমি করবো বেটার, ইজ বেটার টুডে। তার মানে এটা বুঝে নিতে হবে যে এটা কালকে তার অবস্থা আরো খারাপ ছিল, আজকে তার অবস্থা ভালো হয়েছে। ঠিক আছে, তারপর শি ইজ ইকুয়ালি ইন্টেলিজেন্ট অ্যাজ মাই ব্রাদার। আচ্ছা, এই কথাটা কখনো হয় না, ইকুয়ালি ইন্টেলিজেন্ট অ্যাজ। ঠিক আছে, তোমরা এরকম লিখতে পারো, শি ইজ অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ। ঠিক আছে, শি ইজ অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ। তার মানে এখানে কি হবে? ইকুয়ালি হবে না, অ্যাজ হবে তার বদলে। ওকে। আচ্ছা, আমি আরেকটা জিনিস বলে দিই। এই এই জিনিসটা দেখো, এই উদাহরণটা আর এই উদাহরণটা দেখো। ঠিক আছে, এখানে কি বলেছে? সো ফেমাস অ্যাজ, আর এখানে কি বলেছে? অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ। তাহলে একটা জায়গায় সো ফেমাস অ্যাজ আর একটা জায়গায় অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ কেন বললো? ভালো করে বোঝো, এই সো ফেমাস অ্যাজ তখন হবে যখন নেগেটিভ নেগেটিভ হবে। ঠিক আছে, সেন্টেন্স যখন নেগেটিভ হবে। আর অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ তখন বলবো যখন সেন্টেন্স পজিটিভ হবে। ঠিক আছে, তো বুঝতে পারলে কেন এখানে সো ফেমাস অ্যাজ করেছি আর এখানে কেন অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ করেছি। আমি যদি এখানে বলতাম শি ইজ নট সো ইন্টেলিজেন্ট অ্যাজ মাই ব্রাদার, এটা হতো। ঠিক আছে, কিন্তু আমি যখন বলছি পজিটিভে, শি ইজ অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ মাই ব্রাদার। ঠিক আছে, আচ্ছা, তারপর তারপর কি বলেছে? নাইল ইজ লঙ্গার দ্যান এনি আদার রিভার ইন ইন্ডিয়া। ঠিক আছে, আমি দুটো পরের উদাহরণ দুটো একসাথে পড়বো। ঠিক আছে, নাইল ইজ লঙ্গার দ্যান এনি আদার রিভার ইন ইন্ডিয়া, দুটোতেই এনি আদার আছে, এনি আদার আছে। আমি কি বলেছি? কম্পারেটিভ আছে কি সুপারলেটিভে আছে? দেখো, এটা হচ্ছিল কম্পারেটিভে আছে, তাহলে তো আদার হতে পারে। আমি বলেছিলাম না আগের গুলোতে, যদি কম্পারেটিভে থাকে তাহলে এলস অথবা আদার হতে পারে। ঠিক আছে, এবার আমি একটা জিনিস এই জায়গাটা থেকে বোঝাতে চাইবো তোমাদের, যে নীল ইজ লঙ্গার দ্যান এনি আদার রিভার ইন ইন্ডিয়া হওয়ার কি দরকার? নীল তো ইন্ডিয়ার রিভারের মধ্যে পড়েই না। তার মানে কি? আমি এনি রিভার ইন ইন্ডিয়া বললেই হবে। তার মানে ইন্ডিয়ায় যত রিভার আছে তার মধ্যেই হচ্ছিল তার 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 থেকে নীল বেশি বড়। ঠিক আছে, এইটা হতে পারে। আর পরেরটা কি বলেছে? নীল ইজ লঙ্গার দেন এনি আদার রিভার ইন ইন্ডিয়া, ইন ওয়ার্ল্ড। ঠিক আছে, তার মানে কি ওয়ার্ল্ডের মধ্যে কিন্তু নীলও পড়ছে, ওয়ার্ল্ডের মধ্যে নীলও পড়ছে। তাই জন্য কম্প্যারিজনে সেকেন্ড বার নীলও চলে না আসে, তাই জন্য আমি আদার ইউজ করছি। ঠিক আছে, তার মানে প্রথমটা দেখো, প্রথমটা কি হচ্ছে? প্রথমটা হচ্ছে, এটা হচ্ছে নীল। ঠিক আছে, আর এটা হচ্ছিল ইন্ডিয়ান রিভার। এটা তো প্রথম থেকেই আলাদা এগুলো, তাই না? তাই জন্য এখানে আমি কোনো আদার ইউজ করার দরকারই নেই, তাই না? আমি কি করব? এনি রিভার ইন ইন্ডিয়া, এটা তো প্রথম থেকেই আলাদা। এরা প্রথম থেকেই তো এরা ইকুয়াল নয়, এরা তো আলাদা স্ট্যান্ডার্ডে বিলং করছে। নীল হচ্ছিল বাইরের দেশের, বাইরের কন্টিনেন্টের, আর আমাদের দেশের নদীগুলো আলাদা। পরেরটার ক্ষেত্রে কি বলেছে? পরেরটার ক্ষেত্রে যখন বলেছে যে ইন ওয়ার্ল্ড, তখন আমি কম্পারিজনে যদি আদার না দিই, তার মানে এখানেও নীল চলে আসবে। ঠিক আছে, অন্য সব রিভারের সাথে এখানেও নীল চলে আসবে, কিন্তু সেটাকে আমরা অ্যাভয়েড করতে চাইছি। তাই জন্য আমি কি করব? তাই জন্য এনি আদার ইউজ করব। ঠিক আছে, তার মানে কি নীল হচ্ছে সর্বোচ্চ, সরি, সর্ববৃহৎ নদী, সবচেয়ে বড় নদী, রাইট? তাই জন্য আমরা সেকেন্ডটায় আদার ইউজ করেছি, কিন্তু প্রথমটায় আদার ইউজ করার কোনো দরকার নেই। কারণ কি, ইন্ডিয়ান ক্যাটাগরির রিভার নয়ই ওটা, তাই না? তো এনি আদার ইউজ করার কোনো দরকার নেই। তারপর বলছে শি ইজ টলার দ্যান এনি আদার বয় ইন দ্য ক্লাস। বলছে শি ইজ টলার দ্যান এনি আদার বয় ইন দ্য ক্লাস। আচ্ছা, এখানে কি আছে? এখানে কম্পারেটিভ ডিগ্রি আছে, এখানে আদার ইউজ করা যেতে পারে, আমি আগের উদাহরণ অনুযায়ী বলেছি। কিন্তু শি, এ যে আছে, এ কি এই বয়দের মধ্যে পড়ছে? কারণ সে তো ফেমিনাইন আর বয়রা হচ্ছিল ম্যাসকুলাইন। তো ম্যাসকুলাইন তো, এ তো এর এর ক্যাটাগরির মধ্যেই পড়ছে না শি। আর এই যে বয়ের ক্যাটাগরি, এর মধ্যে তো শি পড়ছেই না। তাহলে আমি কি করব? তাহলে আমি আদার ইউজ করার কোনো দরকার নেই, আমি এনি বয় যদি বলি তাতেই যথেষ্ট। ঠিক আছে, ক্যাটাগরির মধ্যেই পড়ছে। ঠিক আছে, তো এই তিনখানা উদাহরণ কিন্তু খুব ইম্পর্টেন্ট। নাইল, তারপরেরটাও নাইল, তারপরেরটা শি। এই তিনখানা উদাহরণ ভালো করে বোঝার চেষ্টা করবে যদি ক্যাটাগরির মধ্যে পড়ে। যেমন প্রথমটা ক্যাটাগরির মধ্যে পড়ছেই না, নাইল হচ্ছিল আলাদা কন্টিনেন্টাল রিভার,
আর ইন্ডিয়ান রিভার গুলো সম্পূর্ণ আলাদা, তাই জন্য আমি আদার ইউজ করবো না। তারপরেরটা, যেই বললো ইন দা ওয়ার্ল্ড, ইন দা ওয়ার্ল্ড এর মধ্যে তো নাইল আসছে, তাই জন্য আমি আদার ইউজ করলাম। তারপরেরটা, শি মানে একজন মহিলা, আর বয় মানে একজন মানে পুরুষ, বাকি পুরুষদের মধ্যে তো ওই মহিলাটা আসছেই না, আলাদা ক্যাটাগরি, তাই জন্য আমি আদার ইউজ করবোই না। ঠিক আছে, তো এটা হচ্ছিল লজিক। তারপরেরটা দেখো, বলছে যে দ্য ওয়েদার ইজ অ্যাজ কোল্ড অ্যাজ লাস্ট ইয়ার। আমি এটা আগেও বলেছি, আবারও বলছি, যে এই অ্যাজ কোল্ড অ্যাজ কম্পেয়ার করছে কার সাথে? ওয়েদারের সাথে লাস্ট ইয়ারের। আচ্ছা, লাস্ট ইয়ারের সাথে কম্পেয়ার হবে ওয়েদারের, নাকি আজকের ওয়েদারের সাথে লাস্ট ইয়ারের ওয়েদারের কম্পেয়ার? তোমরা বলবে যে আজকের ওয়েদারের সাথে লাস্ট ইয়ারের ওয়েদারের কম্পেয়ার হবে। তাহলে লাস্ট ইয়ার্স হতে পারে, ঠিক আছে, দেন ইজ অ্যাজ কোল্ড অ্যাজ লাস্ট ইয়ার্স, ঠিক আছে, এটা হতে পারে। অথবা কি হতে পারে, অ্যাজ দ্যাট অফ দ্য, দেখো লেখা আছে এখানে অ্যাজ দ্যাট অফ লাস্ট ইয়ার, ঠিক আছে, অ্যাজ দ্যাট অফ লাস্ট ইয়ার, তার মানে কি আগের বছর যেটা ছিল তার থেকে, বা তার মতো, ঠিক আছে, এরকম। তারপরেরটা, আই ফাউন্ড দিস বুক দ্য মোস্ট ইন্টারেস্টিং। আচ্ছা, আমি যেটা বলছিলাম যে এখানে সুপারলেটিভের আগে তো দা হয়, আমি সবসময় বলেছি, কিন্তু এই ক্ষেত্রে কি হবে, তার কারণ মোস্ট ইন্টারেস্টিং কোন সেন্সে ইউজ করছে ভালো করে বোঝো। যে আমি এখনো অবধি যা বই পড়ে এসেছি তার মধ্যে সবচেয়ে ভালো, ঠিক আছে, এই সেন্সে, নাকি আমি এইটা বলছি যে এই বইটা খুবই ভালো। তোমরা বলবে যে এই বইটা খুবই ভালো এই সেন্সে, আমি এখনো অবধি যা পড়ে এসেছি সেটা যদি বলতে হতো তারপরে বাকিটা বলে যেত, ঠিক আছে, যে এখনো অবধি আমি যে পড়ে এসেছি সেটা বলেনি, মানে কোনো গ্রুপিং এর মধ্যে, কোনো বাউন্ডারির মধ্যে একে বেঁধে দেওয়া হয়নি। তার মানে কি, আই ফাউন্ড দিস বুক মোস্ট ইন্টারেস্টিং, তার মানে কি আমার এটা খুব ভালো লেগেছে। খুব, সব থেকে ভালো নয়, আমার খুব ভালো লেগেছে এটা, এই অর্থে ব্যবহৃত হয়েছে, তাই জন্য দা মোস্ট হবে না। ঠিক আছে, 90% ক্ষেত্রে মোস্টের আগে দা হয়ই হয়, কিন্তু যেহেতু এক্ষেত্রে মিনিংটা আলাদা, যে আমার খুব ভালো লেগেছে, সবচেয়ে ভালো লেগেছে এরকম বলেনি, আমার খুব ভালো লেগেছে, সেই জন্য আমরা কি করেছি, দাটা ইউজ করি। ঠিক আছে, আচ্ছা, তারপরেরটা, বলছে হার শার্ট ইজ চিপার দ্যান ইউ, ঠিক আছে, বলছে তার যে জামাটা ছিল তোমার থেকে দামি। আচ্ছা, তার জামা কি তোমার থেকে দামি, নাকি তার জামা তোমার জামার থেকে দামি? তাহলে তুমি বলবে তার জামা তোমার জামার থেকে দামি। দেন ইয়োর শার্ট হতে পারে, দেন ইয়োর্স হতে পারে, দেন দ্যাট অফ ইয়োর শার্ট হতে পারে, ঠিক আছে, তিনটেই হতে পারে। তারপর তারপর কি আছে, বলছে দ্য ক্লাইমেট অফ চেন্নাই ইজ ওয়ার্মার দ্যান দিল্লি। বলছে দ্য ক্লাইমেট অফ চেন্নাই ইজ ওয়ার্মার দ্যান দিল্লি, তার মানে হচ্ছিল ক্লাইমেট দিল্লি, যে চেন্নাইয়ের ক্লাইমেট সেটা হচ্ছিল গরম দিল্লির থেকে, নাকি দিল্লির ওয়েদারের থেকে? তুমি বলবে দিল্লির ওয়েদারের থেকে, দেন দ্যাট অফ দিল্লি করে দাও, দেন দ্যাট অফ দিল্লি, ঠিক আছে। তো এটা হয়ে গেল, এটা খুবই ইম্পর্টেন্ট রুল ছিল, হ্যাঁ, এটা একটু বারবার দেখতে হবে। ওকে, তারপর তারপর নয়টা দেখো, সরি 11টা দেখো, বলছে দ্য ইউজ অফ অল বোথ আর হোল, ঠিক আছে, অ্যাজ অ্যাডজেক্টিভ, কি বলেছে, প্লেস দ্য আফটার all and both when used as adjective for plural nouns। বলছে প্লেস দা ইউজ করতে বলছে আফটার অল আর বোথ, ঠিক আছে, অল আর বোথ যে ওয়ার্ডটা আছে তারপরে দা ইউজ করো, এটা বলছে, ঠিক আছে। যেমন যখন এখানে একটা রেস্ট্রিকশন আছে, যখন কাউন্টেবল নাউন ইউজ হবে, যেমন আমি বলছি যে অল দ্য স্টুডেন্টস ওয়ার প্রেজেন্ট, ঠিক আছে, কারণ কি অল এর পরে বলছে দা ইউজ করো, ঠিক আছে, যখন কাউন্টেবল নাউন আছে স্টুডেন্ট তো গোনা যাবে কতজন স্টুডেন্ট আছে। তারপর একটা বোথ দা বয়েজ, ঠিক আছে, বোথের পরে দা ইউজ করতে বলছে, বয়েজ তো গোনা যাবে, তাহলে এটাও ঠিক আছে। তারপর হোল কান্ট্রি ইজ সাফারিং ফ্রম ডট, ঠিক আছে, বলছে যে যখন হোল ইউজ করব তখন তার আগে দা ইউজ করো, দা হোল কান্ট্রি, ঠিক আছে, তার মানে তিনটে জিনিসের মধ্যে পার্থক্য কি, অল আর বোথ তারপরে দা ইউজ হবে, আর হোলের আগে দা ইউজ হবে যখন তারপরে কাউন্টেবল নাউন ইউজ হবে। কিন্তু কাউন্টেবল নাউন যদি ইউজ না হয়, যেমন অল সুগার, তখন দায়ের কোনো ব্যাপার নেই, কারণ কি সুগার হচ্ছিল আনকাউন্টেবল নাউন, তাই জন্য তার মাঝখানে দায়ের কোনো দরকার নেই। বোঝা গেল? তো অল সুগার ইজ ওয়েস্টেড। ওকে, তারপর পজিটিভ, কি বলছে, প্লেস পজিটিভ কেস আফটার অল অ্যান্ড বোথ, ঠিক আছে। আচ্ছা, এটা অল আর বোথের একটা স্পেশাল ক্রাইটেরিয়া, সেটা কি,
বলছে যে এই যে মাই, এটা তো পজিটিভ অ্যাডজেক্টিভ, ঠিক আছে? তো এখানে কি বলছে, এই অল এর পরে ইউজ করতে হবে এটা, ঠিক আছে? অল মাই এফোর্টস, আমি বলবো সব থেকে ইজি জিনিস হচ্ছে এই সেন্টেন্স গুলো মুখস্থ করে নাও, ঠিক আছে? অল মাই এফোর্টস এন্ডেড ইন স্মোক, তার মানে কি ব্যর্থ হলো। এন্ডেড ইন স্মোক মানে হচ্ছিল ব্যর্থ হওয়া, ঠিক আছে? বলছে আমার সব এফোর্ট ব্যর্থ হয়ে গেল। ওকে, তারপরে কি আছে? বলছে বোথ মাই ফ্রেন্ডস আর অনেস্ট। বলছে যে বোথের পর তুমি পজিটিভ কেস ইউজ করো। ওকে, বোথ মাই ফ্রেন্ডস, আমার দুজন বন্ধুই হচ্ছিল একদম সৎ, ঠিক আছে? তারপর কি বলছে, হি ইজ এ ফরচুনেট পারসন হুজ অল এফোর্ট সাকসিড, যার সব এফোর্ট সাকসিড হয়েছিল। এটাও পজিটিভ কেস, অল এর পর বসা উচিত অল হুজ এফোর্টস সাকসিডেড। তাহলে বোঝা গেল অল, অল আর হচ্ছিল বোথ, এইগুলোর পরে তারপরে পজিটিভ কেস বসবে, নাকি তার আগে। তার আগে বসবে না, তার পরে বসবে। রাইট? তারপরে 12 নম্বর রুল দেখো। 12 নম্বর রুলে কি বলছে যে আইদার, নাইদার, অনলি, বোথ, ইভেন, বাট অলসো শুড বি প্লেসড ইমিডিয়েটলি বিফোর দ্য ওয়ার্ড দে এমফাসাইজ, ঠিক আছে? আচ্ছা, এটা আমি যদি উদাহরণ বলে বলি তাহলে আহ, সুবিধা হবে। শুধুমাত্র বাংলা মানেটা আমি বোঝাচ্ছি, ঠিক আছে? বলছে এই যে আয়দা নায়দার এইসব জিনিসগুলো আছে, এইগুলো যে কোয়ালিটিটা বোঝাচ্ছে ঠিক তার আগে বসবে, ঠিক আছে? সাবজেক্টের ব্যাপারে যে কোয়ালিটিটা বোঝাচ্ছে ঠিক তার আগে বসবে। যেমন শি নট অনলি কেম টু সি মি বাট অলসো টেক হার ওল্ড বুকস, ঠিক আছে? বলছে সে শুধু আমায় দেখতে আসেনি, বরং তার বুকসটাও নিতে এসেছিল, ঠিক আছে? এবার বলো শি এর ব্যাপারে আর কি কি, দুটো দুটো ব্যাপার বলা হয়েছে। এক, দেখতে আসা, আর দুই, বই নেওয়া, ঠিক আছে? তাহলে এই নট অনলিটা কোথায় বসবে, বাট অলসোটা কোথায় বসবে, ঠিক আছে? দেখো, কেম টু তো দরকার নেই, কি করতে এসেছিল, দেখতে এসেছিল। তাহলে কি, একটা হচ্ছিল দেখা, আর বাট অলসো নেওয়া, টেক হার বুকস, ঠিক আছে? তাহলে কি হবে, কেম শি কেম টু নট অনলি সি মি বাট অলসো টেক হার বুকস, ঠিক আছে? তাহলে কি হবে, বলছে টু সি এর আগে বসাতে, শি কেম নট অনলি টু সি মি বাট অলসো টু টেক হার বুকস। আমি কি বললাম, যে কেমটা এর আগে চলে যাবে আর নট অনলিটা টু সি এর আগে বসবে। তার মানে কি, দুটো কাজ হচ্ছে এখানে, ভালো করে বোঝো। একটা হচ্ছিল টু টু সি, ঠিক আছে? টু সি তার মানে কি, আমাকে দেখা, আর টু টেক, ঠিক আছে, নেওয়া। তো এই দুটোর পরে বসলে মাঝখানে দেখো কামটা ঢুকে গেছে, বাট অলসো ঠিক আছে, কিন্তু মাঝখানে কামটা ঢুকে গেছে, তো কামটা আমি কি করব, কামটা তার আগে পাঠিয়ে দেবো, ঠিক আছে? মানে নট শি কেম নট অনলি টু সি মি বাট অলসো টু টেক হার বুকস, ঠিক আছে? তারপরে একটা কি বলেছে, নাইদার শি ইজ ইন্টেলিজেন্ট নট নর অনেস্ট। মানে শি এর ব্যাপারে দুটো কোয়ালিটি বলছে, একটা ইন্টেলিজেন্ট আর একটা অনেস্ট, ঠিক আছে? একটা ইন্টেলিজেন্ট আর একটা অনেস্ট, ঠিক আছে? তাহলে আমি নাইদারটা কোথায় বসাবো, এই কোয়ালিটিটার আগে, কারণ কি নরটা এই কোয়ালিটিটা অলরেডি আগে বসে আছে, ঠিক আছে? তার মানে কি, শি ইজ নাইদার ইন্টেলিজেন্ট নর অনেস্ট, ঠিক আছে? তারপরেরটা দেখো, হার সিস্টার অ্যান্ড হার ব্রাদার আর বোথ লিভিং উইথ হার, ঠিক আছে? তার মানে বলেছে দুজনের ব্যাপারে বলেছে, হার সিস্টার অ্যান্ড হার ব্রাদার, ঠিক আছে? এখানে আর বোথ বলেছে, তাহলে আমি যদি এখানে এই বোথটাকে সবার আগে নিয়ে যাই, বোথ আর সিস্টার অ্যান্ড ব্রাদার, তাহলে শুনতে ভালো লাগবে না? বোথ হার সিস্টার অ্যান্ড ব্রাদার আর লিভিং উইথ হার, ঠিক আছে? তারপর তারপর কি বলেছে, নট অনলি হি লাইকস টু টেক কফি বাট অলসো টি। তার মানে এখানে দুটো জিনিসের কথা বলেছে, একটা টি, একটা কফি। আচ্ছা, বাট অলসোটা তো কফি টি এর আগেই বসেছে, কিন্তু নট অনলিটা কোথায় বসবে তাহলে, টেক এর পরে। তার মানে কি, হি লাইকস টু টেক নট অনলি কফি বাট অলসো টি, ঠিক আছে? এইরকম করে মানে দুটো জিনিস যখন বলা হবে, সেটা কোয়ালিটি হতে পারে, কোনো নাউন হতে পারে, ঠিক আছে? তো নট অনলি বাট অলসো এই যে জিনিসগুলো আছে, কানেকটিভ কনজাংশন, ঠিক আছে? এই কনজাংশন গুলো শুধুমাত্র এই দুটো সেম জিনিসের আগে আগে বসবে, জাস্ট আগে আগে বসবে, ঠিক আছে? তারপর তারপর কি বলেছে, যে রুল 13 বলছে as is used in positive degree to denote equality while than is used in comparative degree, ঠিক আছে? বলছে as is used in positive degree to denote equality, ঠিক আছে? ইকুয়ালিটি বোঝাতে as ইউজ করা হয়,
while than is used in comparative degree, ঠিক আছে? as সবসময় পজিটিভ ডিগ্রিতে আর than সবসময় কম্পারেটিভ ডিগ্রিতে ইউজ করা হয়, ঠিক আছে? যেমন বলছি she is as honest if not more honest than her brother। আচ্ছা, মানেটা আগে বুঝতে হবে। বলছে যে সে তার ভাইয়ের মতোই অনেস্ট, ঠিক আছে, যদিও না তার চেয়ে বেশি হয়। তার মানে কি, তার বেশি না হলেও কমও নয়, ঠিক আছে? তার ভাই যতটা অনেস্ট সে ততটাই অনেস্ট, তার বেশি না হতে পারে কিন্তু কমও নয়। তার মানে কি, তার ভাইয়ের থেকে কম অনেস্ট নয় সে, ইকুয়ালি অনেস্ট অথবা বেশি, এরকম। বলছে যদি না বেশি হয় কমও নয়, ঠিক আছে, এরকম। তো এখানে ভুল কি আছে, অ্যাজ অনেস্ট সবসময় মনে রাখবে অ্যাজ এর সাথে সবসময় অ্যাজ, ঠিক আছে? অথবা এখানে যদি নেগেটিভ হতো তাহলে শি ইজ নট সো অনেস্ট অ্যাজ, এরকম হতে পারতো, ঠিক আছে, নেগেটিভ যদি হতো। কিন্তু এখানে অ্যাজ এর সাথে সবসময় অ্যাজ ইউজ করতেই হবে, অ্যাজ অনেস্ট অ্যাজ, ইফ নট মোর অনেস্ট দেন হার ব্রাদার, ঠিক আছে? তারপর এর আগেরটা কি ভুল ছিল, এখানে অ্যাজটা ছিল না। ওকে, তারপরটা আই অ্যাম অ্যাজ স্ট্রং অর ইভেন স্ট্রঙ্গার দ্যান মাই ফো। ফো মানে হচ্ছে শত্রু, ঠিক আছে, ফো মানে হচ্ছে শত্রু। আচ্ছা, বলছে আই অ্যাম অ্যাজ স্ট্রং অর ইভেন স্ট্রঙ্গার, তার মানে কি, আমি শক্তিশীল আমার হচ্ছে হলো শত্রুদের মতো, অথবা তার থেকেও বেশি, ঠিক আছে, মানে কম নয়। আমি নয়তো তার মতোই শক্তিবান, আর নয়তো তার থেকে বেশি শক্তিবান, ঠিক আছে, তার থেকে কম নয়। তাহলে এখানে ইয়ে কি আছে, আই অ্যাম অ্যাজ স্ট্রং অ্যাজ, অ্যাজটা এখানে লেখা ছিল না, ঠিক আছে, এখানে অ্যাজ ঢোকাতে হবে, অর ইভেন স্ট্রঙ্গার দ্যান মাই ফোন, রাইট? তারপর কি বলেছে, when two adjectives require different prepositions, appropriate prepositions should be used with both adjectives, ঠিক আছে? বলছে he is senior and older than I। বলছে কি, বলছে two adjectives require different preposition, appropriate preposition should be placed with both। আচ্ছা, খুব ভালো কথা। এখানে দুখানা কোয়ালিটির কথা বলা হচ্ছে, একটা সিনিয়র একটা ওল্ডার, ঠিক আছে? আমি কি বলেছিলাম, দুটোই অ্যাডজেক্টিভ, কারণ কি কোয়ালিটি বোঝাচ্ছে এবং দুটোই সেম ডিগ্রিতে থাকতে হবে। আর সিনিয়র জুনিয়র এগুলো কিন্তু কম্পারেটিভ ডিগ্রির অংশ, ঠিক আছে, কারণ কি সিনিয়র মানেই বোঝাতে চাইছি এর থেকে বড়, তাহলে কম্পারেটিভ হলো, কম্পেয়ার করছে। ওল্ডার হচ্ছিল কম্পারেটিভ ডিগ্রি। এবার ভালো করে দেখো, বলছে যে যদি সিনিয়র দ্যান হতো তাহলে ঠিক ছিল, এখানে আর দ্যান বসাতে হতো না, ঠিক আছে, কিন্তু সিনিয়রের সাথে তো দেন হয় না। বলছে এই কোয়ালিটি গুলো যখন নিজে আলাদা প্রপার প্রিপোজিশন নেবে, আলাদা প্রিপোজিশন নেবে, এবং সেখানে যদি লেখা না থাকে তাহলে আমি আলাদা করে প্রিপোজিশন বসাবো। যেমন সিনিয়র টু অ্যান্ড ওল্ডার দেন, এখানে যদি এরকম থাকতো ইয়ঙ্গার অ্যান্ড ওল্ডার, তাহলে আর কিছু বসাতে হতো না, ঠিক আছে, ঠিক আছে। কিন্তু সিনিয়র যেহেতু দেন নেয় না, সেহেতু আমি আলাদা করে প্রিপোজিশন বসাতে হবে, সিনিয়র টু অ্যান্ড ওল্ডার দেন। পরেরটা দেখো, হিজ ড্রেস ইজ ডিফারেন্ট অ্যান্ড চিপার দেন। এবার ডিফারেন্ট দেন হয় না, ডিফারেন্ট ফ্রম হয়, ঠিক আছে, তো ডিফারেন্ট ফ্রম অ্যান্ড চিপার দেন, তাহলে এখানে কি আমাকে ফ্রম বসাতে হবে, এফ আর ও এম, ঠিক আছে। হিজ ড্রেস ইজ ডিফারেন্ট ফ্রম অ্যান্ড চিপার দ্যান মাইন, ঠিক আছে। তারপরেরটা, শি ইজ স্ট্রঙ্গার অ্যান্ড ইয়ঙ্গার। এবার দেখো, স্ট্রঙ্গারের পরেও দ্যান হতে পারে, আর ইয়ঙ্গারের পরে তো দ্যান হয়, ঠিক আছে, তাই জন্য এখানে স্ট্রঙ্গারের পর আর কিছু বসানোর দরকার নেই। আমি বসাতে দরকার নেই যখন, তখন আমি আর এক্সট্রা করে বসাবো না। দুটো জিনিস যদি একই রিপিট হয়, যেমন শি ইজ স্ট্রঙ্গার দ্যান অ্যান্ড ইয়ঙ্গার দ্যান হার সিস্টার, তাহলে আমার দ্যান বসানোর দুবার দরকার নেই। কিন্তু যদি তার আগের কোয়ালিটিটা অন্য প্রিপোজিশন চায়, যেমন সিনিয়র টু অ্যান্ড ওল্ডার দেন, তাহলে টুটা আলাদা করে বসাতে হবে। ডিফারেন্ট ফ্রম অ্যান্ড চিপার দেন, তাহলে ফ্রমটা আলাদা করে বসাতে হবে। শি ইজ স্ট্রঙ্গার দ্যান অ্যান্ড ইয়ঙ্গার দ্যান, দুবার দ্যান বসানোর কোনো দরকার নেই, স্ট্রঙ্গার অ্যান্ড ইয়ঙ্গার দ্যান, ঠিক আছে, ব্যাস এইটুকু। আচ্ছা, তারপর কি বলেছে, তারপর বলেছে প্লেস অ্যান অ্যাডজেক্টিভ আফটার নাউন when the noun is followed by preposition। বলছে যে অ্যাডজেক্টিভ নাউনের পরে বসাতে হবে যদি সেই নাউনটা তারপরে প্রিপোজিশন নেয়। যেমন দ্য সাবজেক্ট ইজ এ worthy ম্যাটার অফ নোট। এবার দেখো, ম্যাটারটা হচ্ছিল নাউন, ঠিক আছে, এটা হচ্ছিল নাউন, এটা কি অ্যাডজেক্টিভ, ঠিক আছে, এটা কি প্রিপোজিশন, ঠিক আছে। এবার বলছে নাউন যদি প্রিপোজিশনের ঠিক আগে বসে, মানে প্রিপোজিশন যদি নাউনের ঠিক পরে বসে, তাহলে অ্যাডজেক্টিভটাকে আমাকে কি করতে হবে, এর মাঝখানে আনতে হবে, তাই তো? তাহলে আমাকে কিরম করে লিখতে হবে, ম্যাটার ওর দি অফ নোট, ঠিক আছে, ম্যাটার মানে নাউনটা আগে এলো, ওর দি মানে অ্যাডজেক্টিভ তারপরে এলো,
অফ মানে হচ্ছিল ইয়ে প্রিপোজিশন অফ নোট, ঠিক আছে। তারপর হি ইজ এ সুইটেবল ম্যান ফর দিস পোস্ট, ঠিক আছে। হি ইজ এ সুইটেবল ম্যান ফর দিস পোস্ট। আচ্ছা, সুইটেবল হচ্ছিল অ্যাডজেক্টিভ, এটা হচ্ছিল নাউন, আর এটা হচ্ছিল প্রিপোজিশন। তাহলে ম্যান ফর দিস পোস্ট বলবো, নাকি হি ইজ এ ম্যান সুইটেবল ফর দিস পোস্ট? ঠিক আছে, তাহলে আমি কি করবো, অ্যাডজেক্টিভটাকে মাঝখানে নিয়ে আসবো। তাহলে বুঝতে পারলে যে নাউনের পরেই যদি প্রিপোজিশন থাকে, তাহলে নাউনের পরে আমাকে অ্যাডজেক্টিভ এনে তারপর প্রিপোজিশন আনতে হবে, ঠিক আছে। ওকে, তারপরেরটা দেখো। তারপরেরটা কি বলেছে? এগুলো ইজি নিয়ম একদম। বলছে কম্পারিজন অফ ওয়েট, কোয়ান্টিটি অ্যান্ড নাম্বার। নো কম্পারিজন ইজ ইমপ্লাইড ইন দ্য ফলোয়িং সেন্টেন্স হোয়েন দেয়ার ইজ টাইম ইউজড ফর কম্পারিজন। বলছে যে পজিটিভ ডিগ্রি সেক্ষেত্রে ইউজ করতে হবে। বলছে যখন এই ওয়ার্ডটা ইউজ হবে না, টাইমস, মেনি টাইমস, ঠিক আছে, তখন আর কম্পারেটিভ ডিগ্রি কখনো ইউজ হবে না, ঠিক আছে। তাহলে আমি তখন কি করব, পজিটিভ ডিগ্রি ইউজ করতে হবে। পজিটিভ ডিগ্রি কিরকম ভাবে হবে? অ্যাজ চিপ অ্যাজ, অ্যাজ চিপ অ্যাজ। তার মানে কি প্রথমটা কি হবে? মাই বুক ইজ 3 টাইম অ্যাজ চিপ অ্যাজ ইয়োর্স, ঠিক আছে। অ্যাজ চিপ অ্যাজ ইয়োর্স, তাহলে দেনও হবে না, ঠিক আছে। তো কি বলবো? ইয়োর ইনকাম ইজ মেনি টাইমস অ্যাজ হাই অ্যাজ তুষারস, ঠিক আছে। তার মানে কি টাইমস কথাটা যখনই ইউজ হবে তখন আর কম্পারেটিভ ডিগ্রি হবে না, তখন পজিটিভ ডিগ্রিতে হবে, এবং কি হবে? অ্যাজ হাই অ্যাজ, ঠিক আছে। আর যদি এটা নেগেটিভ হতো, ইওর ইনকাম ইজ নট মেনি টাইমস সো হাই অ্যাজ তুষার। আমি বললাম নেগেটিভে সো হাই অ্যাজ হবে, আর পজিটিভে অ্যাজ হাই অ্যাজ হবে, ওকে। তারপর নেক্সট, দিস বুক ইজ 5 রুপিস চিপার দ্যান ইয়োর্স। আচ্ছা, এখানে দেখো 5 টাইমস বলেনি, কিন্তু এখানে রুপিস বলেছে। রুপিস যখন বলেছে তখন তো আমার ঠিক আছে, কোনো সমস্যা নেই। রুপিস চিপার তো হতেই পারে, ঠিক আছে, দ্যান ইয়োর্স। তারপর এটা কি বলেছে? দ্য টেবিল ইজ 10 কিলোস লাইটার দ্যান দ্যাট। তার মানে কি 10 কিলো ওজন কম, ঠিক আছে। এখানে কিন্তু টাইমস বলেনি, কিলোস বলেছে, মানে কোয়ান্টিটি বলে দিয়েছে, ঠিক আছে, মানে মেনশন করা আছে। তো এখানে তো কম্পারেটিভলি এগেন কারেক্ট, ওকে। তারপর তারপর কি বলেছে যে রুল 16 বলছে যে দ্য ফলোইং অ্যাডজেক্টিভ, কিছু কিছু অ্যাডজেক্টিভ এখানে দেওয়া আছে, ক্যান নট বি ইউজড বিফোর নাউন। নাউনের বিফোরে কখনো, মানে নাউনের আগে কখনো ইউজ হতে পারে না। অ্যাফ্রেড, অ্যাসলিপ, ডিউ, রেডি, আনেবল, অ্যালাইক, অ্যাওয়্যার, গ্ল্যাড, সরি, ওয়েল, অ্যালোন, ইল, শিওর আর ওট। এই ধরনের জিনিসগুলো, এই ধরনের অ্যাডজেক্টিভ গুলো কখনো না নাউনের আগে ইউজ হতে পারে না। তার মানে কি, ইল ম্যান কখনো হতে পারে না, ইল তো অ্যাডজেক্টিভ, ম্যান হচ্ছে নাউন, এরকম কখনো হবে না। অ্যাসলিপ বয় হবে না কখনো, অ্যালন লেডি হবে না কখনো, অ্যালন বয় হবে না কখনো, অ্যালন ম্যান কখনো হবে না, অ্যাফ্রেড ম্যান কখনো হবে না, অ্যাফ্রেড ও ম্যান কখনো হবে না, অ্যাফ্রেড বয় কখনো হবে না, ঠিক আছে। অ্যালাইক সিচুয়েশন কখনো হবে না, ঠিক আছে। তাহলে দেখো এখানে কি বলেছে, শি অ্যালন ইজ রেসপন্সিবল ফর দিস প্রবলেম। দেখো অ্যালনের পরে কিন্তু কোনো নাউন আসেনি, তাহলে এটা ঠিক আছে। তারপর আই ফাউন্ড এ বয় অ্যাসলিপ। দেখো এখানে কিন্তু অ্যাসলিপের পরে কিন্তু কোনো কোনো নাউন আসেনি, ঠিক আছে, বয়টা তার আগে এসছে, ঠিক আছে। তো এটাও ঠিক আছে, কোনো সমস্যা নেই। দ্য ম্যান ইজ ইল, এটাও ঠিক আছে, কোনো সমস্যা নেই। দ্য ম্যান ইজ অ্যাফ্রেড, অ্যাফ্রেড এর পরে কিন্তু কোনো নাউন আসেনি, তাহলে এটাও ঠিক আছে। দিস বুক ইজ ওর্থ রিডিং, ঠিক আছে, তো ওর্থ এর পর হচ্ছিল কি, কোনো নাউন আসেনি, ঠিক আছে, তো এটাও ঠিক আছে। তারপর আমাদের লাস্ট নিয়ম, যেটা খুব ইম্পর্টেন্ট এবং হয়তো এই চ্যাপ্টার অন্যতম ইম্পর্টেন্ট নিয়ম, ঠিক আছে। বলছে যে এই ধরনের কোয়ালিটি গুলো যখন একসাথে বসবে, ঠিক আছে, যখন একসাথে বসবে নাউনের আগে, নাউনের আগেই তো অ্যাডজেক্টিভ নর্মালি বসে, তো এই ধরনের কোয়ালিটি গুলো যখন একবারে বসবে তখন একটা নিয়ম মেনটেন করা হয়, কিরকম ক্রমিক অর্ডারে তাকে সাজানো হয়, ঠিক আছে। আচ্ছা, এসএসসি যেটা মানে সেটা এটা নয়, হ্যাঁ, আমি যেটা লিখছি সেটা। ওসা স্ক্যাম বলে একটা নিয়ম আছে, ও এস এ এস সি ও এম পি,
ঠিক আছে? আচ্ছা, ও ফর হচ্ছিল অরিজিন, মানে ইন্ডিয়ান কিনা, ঠিক আছে? সব বুঝতে পারবে আস্তে আস্তে, হ্যাঁ। তারপরেরটা কি? তারপরটা সাইজ, মানে বিগ কি স্মল। তারপরেরটা কি আছে? এ ফর এজ, ঠিক আছে? এস ফর শেপ, সি ফর কালার, ঠিক আছে? ও ফর, আচ্ছা এটা অরিজিন হবে না, এটা মনে হয় ওপিনিয়ন হবে, রাইট? ওপিনিয়ন, ওপিনিয়ন, এটা ওপিনিয়ন, ঠিক আছে? আচ্ছা এটা কি হবে? অরিজিন। এটা কি হবে? মেটেরিয়াল, ঠিক আছে? আর পি কি হবে? পার্সোনালিটি। পি, পিটা, পি হয়তো আসে না, ওসাস কম, এটা কমপ্লিট করার জন্য বলা হয়েছে, ঠিক আছে? তো ওসাস কম নিয়মটা সবসময় মনে রাখবে, প্রথমে ও আসছে কি জন্য, ঠিক আছে? ওটা কি জন্য আসছে? ও আসছে ওপিনিয়নের জন্য, ওকে? তারপর এস আসছে সাইজের জন্য, এ আসছে এজের জন্য, তারপর এস আসছে শেপের জন্য, সি আসছে কালারের জন্য, আর হচ্ছিল ও আসছে অরিজিনের জন্য, আর এম আসছে মেটেরিয়ালের জন্য। এবার জিনিসটা বুঝতে শেখো, ঠিক আছে? আমি বোঝাচ্ছি, ঠিক আছে? দেখো, তারপরে কি আসবে? তারপরে তো নাউন আসবে। এই জিনিসটা এই ক্রমিক অর্ডারে আসবে, তারপর নাউন আসবে, ওকে? যেমন 20-year-old ব্ল্যাক আমেরিকান নিগ্রো, ওকে? আচ্ছা, এটা হচ্ছিল নিগ্রো, হচ্ছিল নাউন। নাউনের মতো সবার লাস্টে এসছে, ঠিক আছে? আচ্ছা, 20 তার মানে কি? এজ। প্রথমে এসছে এজ, ঠিক আছে? আচ্ছা, প্রথমে এসছে এজ, তারপর ইয়ার, ঠিক আছে? 20 ইয়ার একসাথে এলো, তারপর ওল্ড, মানে ওল্ড কি নিউ, এটা হচ্ছিল তোমার অরিজিনে এলো, ঠিক আছে? অরিজিন। তারপর ব্ল্যাক মানে হচ্ছিল কালার, আর আমেরিকান মানে হচ্ছিল এগেন অরিজিন। এক মিনিট, কালার, অরিজিন, পরিষ্কার করে লিখছি, ঠিক আছে? বলছি 20 year old ব্ল্যাক আমেরিকান নিগ্রো। তারপরেরটা কি বলেছে? এ স্মল ইন্ডিয়ান স্টেডিয়াম। আচ্ছা, একটা একটা করে দেখি। এখানে স্টেডিয়ামটা হচ্ছিল নাউন, ইন্ডিয়ানটা হচ্ছিল অরিজিন, স্মলটা হচ্ছিল সাইজ, ঠিক আছে? এখানে তো মিলে গেছে, এটা প্রথমে সাইজ আসছে, তারপরে প্রথমে দেখো সাইজ আসছে এটার জন্য, এটার জন্য কি আসছে? সাইজ। তারপরে কি আসছে? অরিজিন, তার মানে অরিজিন মানে কি? অরিজিন মানে ইন্ডিয়ান, ঠিক আছে? তারপরে কি আসছে? নাউন, ঠিক আছে? এটা তো মিলে গেল। আচ্ছা, তারপর তারপর এটা দেখো, প্রথমে আসছে বিগ, ঠিক আছে? বিগ মানে হচ্ছিল, প্রথমে আসছে এ বিগ রাউন্ড, তার মানে প্রথমে আসছে শেপ, সাইজ, ঠিক আছে? প্রথমে আসছে সাইজ। তারপর কি আসছে? রাউন্ড, তার মানে হচ্ছে শেপ, ঠিক আছে? তারপর আসছে ব্ল্যাক, তার মানে কালার। তারপর কি আসছে? ইন্ডিয়ান, তার মানে অরিজিন। তারপর কি আসছে? প্লাস্টিক, তার মানে মেটেরিয়াল, রাইট? তো এইরকম করে জিনিসগুলো হবে, হ্যাঁ। ওসাস কম নিয়মটা খুব ভালো করে মনে রাখবে। ওসাস কম, ঠিক আছে? এটার মধ্যে ও ফর ওপিনিয়ন, এস ফর সাইজ, এ ফর এজ, এস ফর শেপ, সি ফর কালার, অরিজিন হচ্ছিল ও, and aim for material, ওকে? তারপর তারপর এগুলো একটু ডিলিট করে দিই। তারপরেরটা কি আছে? তারপরেরটা আছে হলো, তারপরেরটা আসলে এ স্পেসিয়াস ডার্ক সেল, ঠিক আছে? সেল তো হচ্ছিল নাউন, এটা তো বলার কিছু নেই, নাউনের মতো এসছে। ডার্ক, ডার্ক মানে হচ্ছিল কালার, তাই তো? কালার। আর স্পেসিয়াস মানে হচ্ছিল শেপ, কতটা বড়, বা সাইজও হতে পারে, সাইজও বলতে পারো, ঠিক আছে? তো প্রথমে হচ্ছিল সাইজ এসছে, তারপরে হচ্ছিল কালার এসছে, ডার্ক সেল, ঠিক আছে? এ লার্জ গ্লাস রুম, লার্জ, প্রথমে হচ্ছে শেপ এসছে, শেপ কিরকম সাইজ বা শেপ হচ্ছিল
লার্জ। ওকে, তারপর তারপর হচ্ছিল কি এসছে, গ্লাস। গ্লাস মানে হচ্ছিল মেটেরিয়াল। তারপর হচ্ছে রুম এসছে। ঠিক আছে, তো এটা বুঝতে পারলে। এবার প্রথমটা আরেকবার দেখি, হ্যাঁ, প্রথমটা কি আছে। প্রথমটা কি আসছে, প্রথমটা এসছে হচ্ছিল প্রথমে 20 ইয়ার। 20 ইয়ার মানে হচ্ছিল, প্রথমে এসেছিল এজ। ঠিক আছে, এজ এসছে, এজ। আচ্ছা, ওল্ড এগেন, এই পুরোটাই হচ্ছিল এজের এসছে, এজের। ঠিক আছে, এজ, 20 ইয়ার ওল্ড। আচ্ছা, তারপর এসছে কালার। প্রথমে এসছে এজ, তারপর এসছে কালার। ঠিক আছে, তারপর এসছে অরিজিন। দেখো, এবার মিলে গেছে, হ্যাঁ। প্রথমটা আমি একটু মেলাতে পারিনি, তো 20 ইয়ার ওল্ড, তারপর ব্ল্যাক, তারপর আমেরিকা। ঠিক আছে, আমেরিকান। তারপর নিগ্রো, নিগ্রো হচ্ছিল নাউন। হ্যাঁ, তো বাকি হচ্ছিল এইগুলো কোয়ালিটি, তার মানে এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। কিরকম করে এসছে ওসাস কম অনুযায়ী। হ্যাঁ, আর অ্যাক্রোনিম গুলো একটু ভালো করে মনে রাখবে। ওসাস কম এই নিয়মটা খুব পপুলার এবং সবাই জানে, এবং এসএসসি এটা ফলো করে, হ্যাঁ। এসে এইটা যেটা লেখা আছে এটা কিন্তু পড়বে না, ওসাস কামটা পড়বে। ওকে, তো আজকে তো এই অবধি ছিল। এরপরে মনে হয় হ্যাঁ, এক্সারসাইজ আছে। তো এক্সারসাইজ আমরা নেক্সট দিন করব। তো দুটো পার্টে আজকে আমরা আগের দিন এবং আজকে অ্যাডজেক্টিভ পড়লাম। এই দুটো পার্ট রিভাইজ করো, পরের দিন আমরা কি করব, এক্সারসাইজ নিয়ে ফিরে আসবো।